আছে, বড় সিলভার আছে, কয়েকটা গুলো আছে, শোল আছে। আর দামও করতে আছে না, কাইলে নদী কালবাউস। এটা নদীর কালবাউস। এটা চাষেরটা না। কত করে কালবাউস? আমি 300 টাকা কেজি নেব, আর এইটা 260 টাকা কেজি। 300 টাকা কেজি। আর এটা এটা 260 স্যার, এই ছোটটা 260। মাছগুলো সাত দেবেন মিঠাইয়া। কবে ধরা? এই যে আজকে নিয়ে আসছি আমরা নদীর কালবাউস মাছ। এটা হচ্ছে একদম অরিজিনাল করতোয়া নদীর কালবাউস। বাজারে ইদানিং অনেকেই বলে যে বাউস মাছ, আসলে কিন্তু এটা চাষের মাছ, আর এটা নদীর কালবাউস। চেহারাতেও অনেক পার্থক্য থাকে চাষেরটার সাথে নদীরটার। আর সবচেয়ে বড় পার্থক্য থাকে কালবাউস যে মাছটা, সেটার মুখে দাড়ি থাকে, মুখের সামনের অংশে দুইটা করে দাড়ি থাকে। দেখতে পাচ্ছেন চমৎকার দুইটা দাড়ি আছে, এরকম দাড়ি থাকে। কিন্তু চাষের যে মাছটা রুই মাছের মতো দেখতে, আকৃতিতে একটু বড় হয়, ওটার কিন্তু এরকম কোনো দাড়ি নাই, ওটা চাষের। আর এটা নদীর কালবাউস মাছ, খেতে খুবই সুস্বাদু। আজকে বাজারে যেয়ে পেয়েছি এই করতোয়া নদীর কালবাউস মাছ। কালবাউস মাছ আমার কাছে ভালোই লাগে খেতে, তো বাজারে পেয়ে নিয়ে আসছি। সাইজে অতটা বড় না, মাঝারি সাইজের, তবে এটা খেতেও মজা লাগে। আর যেহেতু নদীর মাছ সবসময়ই খেতে সুস্বাদু। আজকে দুপুরবেলা আপনাদের ভাবি এই মাছ রান্না করবে, আমরা দুপুরে এই মাছ দিয়ে ভাত খাবো ইনশাল্লাহ। নাও কুটে রান্না করো। বেগুন হয়েছে, বড় বড়, মানে বড়ই হয়ে গেছে বেগুন। বিসমিল্লাহ। আরো একটা, এই যে এত ডাটা একসাথে হবে না, এই জন্য যেগুলো বড় হয়েছে সেগুলো তুলে ফেলতে হবে। ডাটা বেগুন সব তুলে নিয়ে আসলাম। এই যে ডাটা আর এই যে বেগুন।
বিসমিল্লাহ, জাল ধরাই দিচ্ছি তরকারি রান্না করার জন্য। তরকারি রান্না করার জন্য কড়াই দিয়ে দিচ্ছি। মাছ ভাজার জন্য তেল দিয়ে দিলাম। মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ। কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। সামান্য পানি দিয়ে দিচ্ছি। রসুন আর জিরা বাটা দিয়ে দিচ্ছি। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ। ধুয়ে রাখা সবজি দিয়ে দিলাম। হ্যাঁ, একটু তাহলে সামান্য ঝোল দিয়ে দিলাম তরকারিতে। পাকা টমেটো দিয়ে দিচ্ছি। সুন্দর গন্ধ বের হয়েছে, ঝোল মাখো মাখো হয়ে গেছে। এখন নামিয়ে ফেলতেছি। দুপুরবেলা রান্না হয়ে গেছে। রান্না হলো আজকে নদীর কালবাউস মাছ ডাটা দিয়ে রান্না করা হয়েছে, তেল ঝোল রান্না। আর সাথে আছে ছোট ছোট দেশি আলুর ভাজি। তোয়াকে নিয়ে খেতে বসলাম। তো আর আমি এখন খাবো ডাটা আর নদীর কালবাউস মাছ। তো আমিও আলু ভাজি খাই, ছোট ছোট দেশি আলু চোচাসহ ভাজি করা। বিসমিল্লাহ। দেশি আলুর ভাজি দিয়ে এখন ভাত খাবো, তারপরে খাবো মাছের ঝোল। ছোট ছোট দেশি আলুর ভাজি খুব মজা লাগে খেতে। দেই নেই তোমাকে? কচি কচি ডাটা। নদীর কালবাউস মাছ সবসময় বেশ সুস্বাদু হয়। ডাটাটা নরম হয়েছে, সুস্বাদু। এই মাছটা কাটা একটু বেশি থাকে, কিন্তু খেতে বেশ মজা। আজকের রান্না মজা হয়েছে। কালবাউস মাছ ঝোল করে রান্না করেছে ডাটা দিয়ে। বেশ মজা লাগলো আজকে মাছের তরকারি। নদীর মাছ সবসময় সুস্বাদু, আর সেটা যদি হয় কালবাউস মাছ তাহলে তো কথাই নেই। খুব মজা। মাছ খেয়েছো? ডাটা খেয়েছো? কেমন মজা? তোমার কাছে অনেক মজা। ডাটা বলো কোথা থেকে তুলেছি তো? আমাদের কাছ থেকে। ও, ছাদে থেকে। তার জন্য একটু বেশি মজা। ডাটাগুলো অনেক মজা, নরম তুলতুলে।
ঠিক মানে কি হ্যাঁ ফরকি ফোরক্লিপ আজ বাজার থেকে এনেছিলাম নদীর সুস্বাদু কালবাউস মাছ। ছাদ থেকে ডাটা তুলেছিল, সেই ডাটা দিয়ে দুপুরবেলা রান্না করে দিয়েছে। ঝোল করে রান্না করেছে, খেতে খুবই মজা হয়েছে। আমি আর তো মজা করে দুপুরের খাবার খাচ্ছি কালবাউস মাছের ঝোল দিয়ে। তো আপনারাও কালবাউস মাছ বাজারে পেলে অবশ্যই এভাবে রান্না করে খাবেন, খুবই মজাদার মাছটা। তবে এখন কিন্তু কালবাউস না, অন্য বিভিন্ন প্রজাতির মাছকে কালবাউস বলে বাজারে বিক্রি করে, সেটা না, অরিজিনাল কালবাউস মাছ নদীর যেটা, সেটা এভাবে খেয়ে দেখবেন, আশা করি খুব মজা লাগবে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নতুন নতুন রেসিপি নিয়ে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।